আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। 47তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আজকে আমি পড়ার রুটিনে এমন একটি টপিকস রেখেছি যে টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। সেটা হলো বিজ্ঞানের একটি হট টপিকস রক্ত। যেহেতু রক্তটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকেও খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর তাপ ও তাপমাত্রা, ইংরেজির জন্য অ্যাডজেটিভ। যেহেতু আমি আগেই বলেছি পার্ট অফ স্পিচ, এই টপিকসটা থেকেই কিন্তু 6 থেকে 7 নাম্বার পরীক্ষায় কমন আসে। আর অ্যাডজেটিভ কিন্তু পার্ট অফ স্পিচের একটি অংশ। আর গণিতের জন্য আমি ঐকিক নিয়ম অধ্যায়টা রেখেছি। ঐকিক নিয়মের অঙ্কগুলো কিন্তু খুব একটা বড় না, একটি নিয়ম শুধু একটু বড়, তাছাড়া প্রতিটি নিয়মই ছোট ছোট। অনেক সময় আছে বিসিএসে এমন কিছু প্রশ্ন করে যে প্রশ্নগুলো দেখলে মনে হয় এত সহজ। সাধারণত অঙ্কের এই ঐকিক নিয়ম অধ্যায়টা থেকে এমন প্রশ্ন আসে যেটা সরকারি যে কোনো চাকরি প্রার্থী যারা মোটামুটি লেভেলের প্রিপারেশন নিয়েছে তারাও পারবে। তাই যেহেতু আমি রক্ত, তাপ ও তাপমাত্রা এবং অ্যাডজেটিভ এই কঠিন পড়াগুলো রেখেছি, তাই অঙ্কের একটি সহজ অধ্যায় আমি আমার পড়ার রুটিনে যোগ করেছি। যারা আমার ভিডিও দেখে নিয়মিত পড়ছেন তারা নিশ্চয়ই আপনাদের মধ্যে আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন যে কিছুদিন আগেও আপনাদের অবস্থান কোথায় ছিল এবং নিয়মিত পড়ার ফলে আজকে আপনার অবস্থানটা কোথায়। কারণ আপনি যদি এলোপাথারিভাবে সব পড়তে চান, সব শেষ করতে পারবেন না এবং এত পড়া মনেও রাখতে পারবেন না। তাই গুরুত্বপূর্ণ টপিকসগুলো সিলেক্ট করে পড়ার পর বারবার রিভাইজ দিলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে। আর কনফিডেন্স লেভেলটা যখন বেড়ে যাবে তখন আপনার পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেড়ে যাবে। যারা নতুন আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা আজকের ভিডিও থেকে না পড়ে 130+ পাওয়ার কৌশল ও সাজেশন এই থাম্বনেইলে প্রথম দিনে আমি যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিও থেকে পড়া শুরু করবেন। তাহলে আপনাদের পড়ার একটি ধারাবাহিকতা থাকবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।